আমার এখন কোমর সমান পানি। এই পথ দিয়ে যত সামনে যায় তত কোমরের উপরে উঠে আসে পানি। এটি চকরিয়ার কক্সবাজারের চকরিয়া লক্কাচ্ছ ৯ নং ওয়ার্ড এলাকা চকরিয়া পৌরসভার। গত কয়েকদিন আগে অর্থাৎ দুদিন আগে এখানে বুক সমান পানি ছিল, তা অনেকটা কমে এসেছে। মূলত কক্সবাজারে একটানা ভারী বৃষ্টির কারণেই এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। চকরিয়ার মাতামুহুরী, পেকুয়া এবং চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় যে মাতামুহুরী পানির নদীর উচ্চতা বাড়ার ফলে আশপাশের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। এখন যদিও অনেকটা কমছে পানি, তবে এখনও পর্যন্ত এ চলাচলের পথগুলো পানিতে প্লাবিত। এখানকার মানুষ খুব বেশি দুর্বিষহ জীবনযাপন করছে। গত কয়েকদিন ধরে পানিতে বন্দী আছে তারা। বাড়িঘরে পানি প্রবেশ করেছে, ক্ষয়ক্ষতি হয়েছে এবং চকরিয়া এবং পেকুয়ায় অনেক জায়গায় পারধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও গতকাল থেকে বৃষ্টির পরিমাণ কমেছে, সেহেতু অনেকটা পানি কমছে। এখানকার স্থানীয়রা খুব বেশি কষ্টে দিন যাপন করছে। আমাদের এখানে বন্যার অবস্থা বলতে তো খুবই ভয়াবহ এবং খুবই দুর্যোগপূর্ণ হয়ে গেছে। এখনও মানুষের ঘর বাড়িতে এখনও পানি রয়ে গেছে, এখনও কমে নাই। তো আশা করি ইনশাল্লাহ আজকের দিনে মনে হয় যদি বৃষ্টি না হয় আজকের দিনে কমে যাবে। তবে আরেকটা কথা হচ্ছে আপনার এখন তো বন্যার সমস্যা না, বন্যার সময় এখন মূল সমস্যা হচ্ছে আপনার মানুষের ঘর বাড়ি, তারপর হচ্ছে আপনার মানুষের খেতে পারতেছে না, কিছু শুকনো খাবার নাই, পানি নেই, ভালো পানির অভাব। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে ওই জায়গাগুলোতে ফোকাস দিতে হবে। এখন ওখান থেকে বাড়ি চলে গেছে, আজ দুদিন বাড়ি ছিটি আমি একাই মাত্র আসছি, তো এখন ঢুকছি যে আমি সব তোলা নষ্ট হয়েছে। আমাদের এলাকায় তো সব গ্রাম ডুবে গেছে, বাড়িতে বড় পানি হয়ে গেছে, তো এই রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। এই এখনো কোনো ধরনের সহযোগিতা, সরকার থেকে কোনো সহযোগিতা আসে নাই, কেউ কিছু করে নাই। আজকে প্রায় 3-4 দিন চলতেছে। পানি বেশি ছিল, এখানে সাঁতার কাটতে হইতো, মাথার উপর পরিমাণ পানি ছিল। বাড়িতে উঠে নাই, একটুর জন্য উঠতো আর কি, উৎসাহ বাড়ি তো, কিন্তু রাস্তাঘাটের জন্য বাড়িতে যাইতে পারে না। 4 দিন পরে যাচ্ছে। এর আগে 23 সালে হয়েছিল, এর আগে আরও আগে হয়েছিল, 12 সালে হয়েছিল। সবসময় এরকমই হয় প্রতি বর্ষা। তো পরশুদিন থেকে বন্যা থেকে আমরা এরকম ছিলাম আর কি। পানি অনেক বেশি ছিল, এখানে সাঁতার কাটছিলাম আমরা, এই পর্যন্ত সাঁতার কাটতে কাটতে এতটুকু পর্যন্ত আসছে আর কি। পানি একটু কমছে, বাসে পানি উঠছে, কিছু খাইতে পারি না আর কি। অবশ্যই কষ্ট হবে না, কারণ আমরা কালকের থেকে তো কিছু খাইতে পারিনি, এই জন্য আজকে বাজার নিয়ে যাচ্ছি।